হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 8:14। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই দেখতে থেকো আর পাশে থেকো। তো 8টা বাজে, একটু আগে ঘুম থেকে এই 7:30টার সময় উঠেছি। মেয়ে আজকে 8টা দিয়ে আঁকার ক্লাস আছে, তো আঁকার ক্লাসে চলে গেল এইমাত্র। তো তাড়াহুড়ো করে ওকে রেডি করে পাঠিয়ে দিলাম। 8টাতে আঁকার ক্লাস, 9টার মধ্যে ছুটি হয়ে যাবে, 1 ঘন্টা। তো দেরি করে গেলে আর শিখলো কোথায়? 8:10-15 যদি বেঁচে যায়, তার জন্য তাড়াতাড়ি করে রেডি করে পাঠিয়ে দিয়েছে। ওর বাবা এইমাত্র গিয়ে দিয়ে আসলো। তো এখন এই বাসি বিছানা কাঁথা কিছুই তোলা হয়নি, আর সকালবেলা রান্নাবান্না কিছুই এখনও হয়নি, সব কিছু হবে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর আমি ব্রাশ করে এইমাত্র মুখ ধুয়ে আসলাম, চোখ মুখ ফোলা ফোলা লাগছে একদম। তো চলো দেখতে থাকো তোমরা সারাটা দিন আমি কি করি সকাল থেকে রাত অবধি। বিছানা কাঁথার এই অবস্থা, গোছাতে হবে। দেখো গোছানোর আগে আমার বিছানা কাঁথা কেমন থাকে আর গোছানোর পর কেমন থাকে তোমাদের তো সেটা শেয়ার করবই। আর বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে মেয়ে যেহেতু যাবে তার জন্য বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি। আর ওইদিকে রান্নার জায়গা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এখনও রান্না যেহেতু শুরু হয়নি, তার জন্য শুরু হবে আবার অগোছালো। এই বাসন কালকে রাত্রে সব মা মেজেছে আর আমি ধুয়ে রেখেছি, তার জন্য আজকে আর এঁটো বাসন টাসন কিছু নেই। সব কিছু পরিষ্কার, গ্যাস ট্যাস মোছা সব। এবার রান্না বসালে হয়। আর ওইদিকে ব্যাগে মা টাইম কল থেকে জল এনে রেখেছে এইমাত্র, রান্নার জল এগুলো। আর খাওয়ার জল তো আমাদের এই ড্রামে আনা হয়। তো চলো, মনে হচ্ছে ভালোই তেজ হবে, ভালোই রোদ উঠেছে। এখন 8টা বাজে, তাই দেখো রাস্তায় কীরকম রোদ পড়েছে। পুকুরে পুরো রোদটা পড়েছে, তো মনে হচ্ছে রোদের আজকে তেজ হবে, ভালোই গরমও পড়বে। চলো ঘরে গিয়ে বাসি বিছানাটা তুলি, আর তারপরে একটু চা করব, তারপরে রান্না বান্না আছেই তো। চলো বাসি বিছানাটা ভালো করে তোলা হয়ে গেছে, দেখো গোছানোর পর এখন কেমন লাগছে। আর এই কুর্তিগুলো ওখানে পরে রেখেছি, ওই কালকে পরে গেছিলাম বাজারে, তোমরা তো দেখতেই পেলে। বাজারে গিয়েছিলাম ওর সাথে একটু বাজার করতে, তো ওখানে রাখা রয়েছে, হাওয়ার তলায় দিয়েছিলাম স্ট্যান্ডে। চলো এইভাবে গুছিয়ে নিয়েছি, এবার একটু চা বসাই গিয়ে।
চলো চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, আর একদম লিকার চা। আর এদিকে চাল ভিজিয়ে রাখলাম, একটু পরে ভাত বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে রয়েছে ভাত। তোমাদের সাথে এর জন্য আমি কথা বলতে পারি না, ওই যে কাঠের আওয়াজ কাঁচ করছে বিচ্ছিরি। দেখো ভাত এখানে হয়ে গেছে, এখনই উপর দেওয়ার। এখানে বেগুন ভাজা বসিয়েছি, আর এই কটা ভাজা হয়েছে। আর ভাতের মধ্যে দিয়েছি আলু ভাতে। আর এখানে মা অনেক রকম সবজি কেটে রেখেছে। এটা হলো কচু, মাছ দিয়ে অত ঝোল হবে মনে হয়। আর এই যে আলু, কচু আলু দিয়ে ঝোল হবে। আর ওখানে রয়েছে উচ্ছে, আলু টালু কেটে রেখেছে, ওটা দিয়ে কী একটা রান্না করবে জানি না। এই কাটা হয়েছে আর এই রান্না বান্না হচ্ছে। মেরে আলু সিদ্ধ দিয়ে ভালো করে ভাত মেখে দিলাম, আর বেগুন ভাজা তেল দিয়ে। কালকে রাত্রে আলু সিদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ভালো ভাত খেয়েছে, তাই বললো মা আমার এখনও মেখে দাও। তাই মেখে দিলাম, ও খেয়ে নিক। আর এদিকে আমি ওপরে গিয়ে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর মুছে আসলাম এইমাত্র। আর ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এবার মুছলে হয়ে যাবে। চলো মেয়েকে খেতে দিয়ে তারপরে আমি ঘর বাড়ি মুছবো। মেয়ে এবার দানা বেগুন খাবে না। ঘর বাড়ি মুছবো, তারপরে পুজো দেবো, তারপরে মনে আবার রান্না করতে হবে। এই যে সব রান্না। আর এখানে একটা খাবার এনেছে, তোমাদের দেখাচ্ছি। মেয়েকে আগে ভাত দিয়ে নিই। জানি না ফোন কি ওখানে এখনো আসছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গাছ থেকে লেবু পাতা ছিললাম। তো এইটা আমাদের বাড়ির গেটের সামনে একটা ছোট্ট একটা লেবু গাছ। লেবু গাছে গন্ধরাজি লেবু গাছ। এটা 4টে পাতা ছিললাম। আজকে একটু ভাবছি কদবেল মাখা করব। তো বাবা কালকে রাত্রেই ওই আসার সময় কদবেল এনেছিল দুটো, সেই দুটোই আমি ছাড়িয়ে নিয়েছি ভেঙে। তো সেই দুটো এই লেবু পাতা দিয়ে দিলাম, আর লঙ্কা দিয়ে দিচ্ছি। দুটো মতো লঙ্কা দিয়েছি। এই লেবু পাতা দিয়ে নুন চিনি দিয়ে যেরকম মাখা হয় সেরকমই মাখবো। ধনে পাতাটা নেই, ধনে পাতাটা হলে খুব ভালো হতো। ধনে পাতাই দেয় কদবেল মাখার মধ্যে, দারুণ টেস্ট লাগে। আর ক্যামেরাটাও ধরেছিল আমার ভাই, তার জন্য দেখো কত কিছু করছে ক্যামেরাটা নিয়ে। চলো নুন দিয়ে দিলাম, আর লঙ্কাতে একদমই ঝাল নেই। মাখাটা অতটাও ভালো হয়নি, দোকানে যেরকম মাখায় খুব টেস্ট হয়। আর এই কদবেল দুটোর সাথে ওর মাখানোর মশলাও দিয়ে দিয়েছিল প্যাকেটে করে, একটা ভাজা মশলা টাইপের, সেটাও দিয়ে দিয়েছিলাম পুরো ঢেলে। আর এই যে কদবেলের যে চারাগুলো সেগুলো আমি ভেঙে ভেঙে রেখে দিয়েছি, এর মধ্যে মাখানো হবে আর ওর মধ্যে দেওয়া হবে, ওর মধ্যে খাবে। তো দেখো এই চারাগুলো থেকে আবার ভালো করে এই কাকিয়ে নিয়ে নিচ্ছি, ভালো করে ছিল অনেকটা, তার জন্য। আর এই যে মেখে নিচ্ছে, আর মেয়ে আর ভাই পাশে বসে রয়েছে, দুজনে খাবে। আর এদিকে বাবা মা সবার জন্য রেখে দেবো। মাখানো হয়ে গেছে দেখো, সবার জন্য এখানে ভাগ করে নিয়ে নিয়েছি। আর আমি আর মেয়ে আর ভাই তিনজনে মিলে এখানে বসে খাচ্ছিলাম। তো চলো এই খাই। আর এদিকে স্নান টান তো হয়েই গেছে মেয়ের, আমার রান্নাবান্না ওদিকে কমপ্লিট। তো এরপরে হচ্ছে গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। পুরা এখন বাজে ওই 12টা 24, 12:30 বাজে। সকালবেলা ওই পর থেকে আর ক্যামেরার সামনে আসতে পারিনি। স্নান টান করে একবারে ঘরটার মুছে পুজো দিয়ে আসলাম। পুজো দিয়ে এসে ওই কদবেলটা মাখা করলাম, তোর মতো দেখতেই পেলে। আর মেয়ের স্নান টান সব হয়ে গেছে। আর তারপরে এসে মা ওই শুক্তোটা রান্না করলো, আর আমি করলাম ওই কচুর তরকারিটা বসিয়েছি। আমাদের ওখানে বাজারে রেশন তুলতে এসে তারপর শুক্তোটা রান্না করলো, ওদিকে আমি স্নান টান করে পুজো দিয়ে আসলাম। এসে কচুর তরকারিটা এখন বসিয়েছি। আর চিংড়ি মাছ রেখেছিল, চিংড়ি মাছগুলো কাটলাম, তোমাদের সাথে কিছুই ভিডিও শেয়ার করিনি। আর এই পাশে কারখানায় কাজ হয়, তো এত আওয়াজ না ব্যাকগ্রাউন্ডে, তো বাজে লাগে শুনতে। তো দেখো এখানে কচুর তরকারিটা বসিয়েছি, হচ্ছে হোক, তোমাদের পরে দেখাচ্ছে। আর এই যে চিংড়ি মাছগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর মা কিছুটা চিংড়ি মাছ দিয়ে এই শুক্তোর মধ্যে দিয়েছে, দিয়ে এই মাখা মাখা করে। ধরো লাইটটা জ্বালিয়ে নিই। এই যে কিছুটা শুক্তো, উচ্ছে আছে, শসা আছে, এইসব দিয়ে আলু দিয়ে এই করেছে। আর এখানে তো ভাত আছে, সকালে এই বেগুন ভাজা,
আর ওইখানে ওই কচুর তরকারিটা রান্না করছি, ওর মধ্যে দেখি চিংড়ি মাছ দিতেও পারি, নাও দিতে পারি। আর এই কদবেলটা মাখা করলাম, তোমরা তো দেখতেই পেলে, খেলো। আর মেয়ে এখানে খেয়ে এভাবে রেখে দিয়েছে, বলছে আর খাবে না। চারাই করেই মাখিয়ে চারাই করেই সবার জন্য রেখে দিয়েছি, যে যে এসে খাবে চারা থেকে নিয়েই খাবে। ঢেকে দিলাম। চলো তরকারিটা হোক। আর তোমাদের সামনে কথাও বলতে পারছি না, ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ, ওই প্যাঁ প্যাঁ করে বিরক্ত লাগছে আমার। আর মা দেখো এখানে রেশন তুলে এনেছে, এর মধ্যে রয়েছে আটা আর চাল, এটাই রেশন তুলে এনেছে। আর মেয়ের ওদিকে স্নান হয়ে গেছে। চলো ওই তরকারিটা রান্না করলে হয়ে যায়। আজকে দেখো রোদের তেজ আছে ভালোই, গরমও পড়েছে সেরকম। সকাল সকাল চান হয়ে গেছে, এখন 12:30 বাজে ব্যাস। আর আজকে তো রোববার, মেয়ের নাচের ক্লাস আছে, ওই 3:30 দিয়ে নেই, 5:30 দিয়ে আছে। বা মেয়ে একটু ঘুমিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপরে যেতে পারবে। চলো তরকারিটা হোক, ফুটে গেছে। কিছুই দিইনি, চিংড়ি মাছটা দেবো, এদিকে বলছে ওর বাবা চিংড়ি মাছ দিলে খাবে না। এরকম দেখি চিংড়ি মাছ দিতেও পারি, নাহলে এরকমই থাকবে। তোমাদের সাথে একটু ক্যামেরাটা অন করে কথা বলবো, কথা বলার জন্যই এত মেশিনের আওয়াজ হয়, তো ব্যাকগ্রাউন্ডে ওই ভয়েসই দিতে হয়, আমার কিছু করার নেই। সারাদিন প্রচণ্ড আজকে ওই কাজ করছে, প্রচণ্ড আওয়াজ। তো আর কী ভিডিও শেয়ার করব আমি বুঝেই উঠতে পারছি না। ঘর মুছে স্নান করে পুজো দিয়ে সব করে টোরে আসলাম, কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। চলো এখন এই দেখালাম কি করছে না করছে, আবার পরে আসছি। কচুর তরকারিটা হয়ে গেছে, কিছুই দিইনি, আদা পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো গুঁড়ো লঙ্কা দিইনি। চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি হোক, তারপরে এর মধ্যে দিয়ে দেবো। আর পরের জন্য আলাদা করে তুলে রাখবো, চিংড়ি মাছ দিয়ে খাবে না বলেছে, তো এই ভাজা বসিয়েছি চিংড়ি মাছগুলো। কি রোদ উঠেছে দেখেছো, রোদের তেজ কি, ঘরের মধ্যে রোদ ঢুকে গেছে, প্রচুর রোদ উঠেছে। আজকে আর কিছু কাচাকুচি নেই, সব তোমার কাঁচা। দেখো বন্ধুরা, আমার রান্নাটা রেডি, চিংড়ি মাছ দিয়ে কচু। কচুটা আমার অতটাও ভালো লাগেনি, মনে হচ্ছে ভালো হবে না খেতে। আর এই যে বরের জন্য তুলে রেখেছি চিংড়ি মাছ ছাড়া, আমার মনে হচ্ছে দেখে কচুটা ভালো হবে না খেতে, কেমন হয় কে জানি, খাওয়ার সময় দেখা যাবে। মোটামুটি পরিষ্কার হয়েছে বন্ধুরা, ডান হাতের বাঁ হাতের দুটো। একটু লেবু দিয়ে নিয়েছি, তারপর ব্রাশ দিয়ে ঘষলাম সাবান দিয়ে, মোটামুটি একটু পরিষ্কার হয়েছে, যা নোংরা ছিল। তো মেয়েরা আমার ভাত বেড়ে নিয়েছে, খেয়ে নিই, আবার নাচের ক্লাসে যেতে হবে, তার জন্য খেয়ে দিয়ে একটু ঘুমাতে হবে। মেয়েকে খাইয়ে দিই আর আমি খেয়ে নিই। এখানে রয়েছে শুক্তো, আর এখানে চিংড়ি মাছগুলোকে বেছে বেছে দিয়েছি, কচু দিইনি, আলু দিয়েছি, আর আমার থালা এটা। চলো খেয়ে দিয়ে নিই। তো বন্ধুরা এখন হয়ে গেছে বিকেলবেলা, নাচ প্র্যাকটিস করতে নিয়ে গেছিলাম, মেরে নিয়ে এইমাত্র আসলাম। এসে মেয়েকে জামা টামা খুলিয়ে চেঞ্জ করে, তো এই মা একটু রুটি ঘুগনি করেছিল, সেটাই শুধু ঘুগনি করেছিল, সেটাই খাচ্ছিলাম। তো এদিকে চিকেন কষানো হচ্ছে, তো আজকে হবে চিকেন রান্না। তো গরম তো ভীষণ পড়েছে, তো একটু বেশি গাও ধুয়ে নিলাম মেয়ে আর আমি। তো তারপরে এই যে রান্নার দিক চলে আসলাম, তো আমি এখন চিকেন রান্না করছি। আর আলুগুলো এখানে ভাজা আছে, যে আলুগুলো পরে দিয়ে দেবো, একটু কষে নিক। অনেকটাই জল ছিল, জলটা টেনে এসছে, এবার চিকেনটা কষাচ্ছি ভালোভাবে। এদিকে দেখো রান্নাঘরের অবস্থা বিশাল খারাপ, সেগুলো আমাকে সব গোছাতে হবে এরপরে। তো বন্ধুরা, দুপুরের পর থেকে তোমাদের সামনে আসতে পারিনি, মেয়েকে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম, আর ভিডিওটা এডিট করছিলাম শুয়ে শুয়ে।
তারপরে আর কিছু দেখানোরও ছিল না, ঘুমিয়ে শুয়েছিলাম। তারপরে 5:30টার সময় ঘুম থেকে 5:30 না 4টের সময় ঘুম থেকে উঠে ছাদে জামা কাপড় ছিল, 2-1টা নাইটি ছিল, সেটা নিয়ে বা নিচে নিয়ে এসে ভাজ টাজ করে রেখে তারপরে মেয়েকে রেডি করি, আমি রেডি হয়ে ওকে নিয়ে নাচের ক্লাসে চলে গিয়েছিলাম। আমার 5:30 দিয়ে নাচের ক্লাস। আর ওখানে গিয়ে ভিডিও শ্যুট করতে তো একদমই পারবোই না, ওখানে অনেক লোকজন আর গানের আওয়াজ, তার জন্য আর ক্যামেরাটা অন করিনি। তো বাড়ি এসছি এই 8টার সময়, এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি একটু গা ধুয়ে নিয়েছি, মেয়েকেও তো গা ধুয়ে দিয়েছি। তো তারপরেই তো মা একটু ঘুগনি বানালো, সেটাই খেলাম। এসে দেখি মা ঘুগনি বানিয়েছে, তো সেটাই খেলাম। আর এখন মাংস দেখি এসে মাংস রান্নার জন্য মাংস এনেছে, তো মাংসটার জন্য যা যা লাগবে মা সব গুছিয়েছে। তো মাই করছিল রান্না, আমি বললাম দাও আমি করি। মা পুরো ঘেমে জল হয়ে গেছে ওই ঘুগনি করতে গিয়েই। তো মা সব গুছিয়ে দিয়েছে, আমি এখন রান্নাটা করছি। এখন বাজে হচ্ছে 8:30, 8:50 বাজে। এখন মাংসটা কষাচ্ছি। কাঁচা লঙ্কা আজকে নেই, তার জন্য মা লঙ্কা বেটে দিয়েছে। কাঁচা লঙ্কা নেই বলে মা শুকনো লঙ্কা বেটে দিয়েছে মাংসের মধ্যে। কালকে বাজারে গিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা আনতেই মনে নেই একটু। চলো কষিয়ে নিই মাংসটা। এইমাত্র জলটা কমলো, এতক্ষণ অনেকটা জল বেশি দিয়েছিল মাংসতে, জলটা কমলো। এখন একটু ভালো করে কষিয়ে আলুটা দেব, দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি কষানোর পর। অনেকক্ষণ কষানোর পর পোড়া পোড়া লেগে যাচ্ছিলো, তার জন্য গরম জল দিয়েছি। শুকনো লঙ্কা বেটে দিয়েছে তো কালারটা পুরো লাল টকটকে এসে। চলো ভালো করে ফুটুক। আর আলুগুলো মা বড় বড় কেটেছে, তো একটু ভালো করে সিদ্ধ হবে, তাই একটু বেশি করেই জল দিয়েছি, ভালো করে সিদ্ধ হয়। অনেকটাই ফুটেছে, তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9:11 মতন বাজে। মেয়েরও খিদে পেয়ে গেছে, মাংসটা হলে দেখি ওকে ভাত দিয়ে দেবো। চলো আমি ভাত বসিয়ে দিই। ভাত তো রান্না করতে হবে, আমার খেয়াল নেই যে মা চাল ভিজিয়ে রেখেছে অনেকক্ষণ আগে। ভাতটা বসিয়ে দিই, মেয়েটার আমার খিদে পেয়ে যাবে। মাংসটা হয়ে এসছে, গরম মশলা দিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। হয়ে যাবে তাড়াতাড়ি, চাল ভিজানো ছিল না, তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে গরম মশলা দিয়ে একটু ফোটাচ্ছি, এক্ষুনি গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেছে, এই ঝোলই রাখবো, সবাই খাবে তো। আর কড়াইতেই রাখবো, গাবলায় এখন নামাবো না। কড়াইতে রাখলে মনে হয় টেস্টটা একটু বেশিই হয়। গ্যাসটা অফ করে কড়াইতেই ঢাকা দিয়ে রাখবো, পরে গাবলায় ঢালা হবে। তো লাল টকটকে ঝোল হয়েছে। তো এরপরে আর তোমাদের সামনে আসা হয়নি, দেখতেই পাচ্ছ কারেন্ট নেই। আর মা আর মেয়ে ওই বারান্দায় বালিশ পেতে শুয়ে আছে। তো সারা রাতই আমাদের এখানে কারেন্ট ছিল না, তো গরমের মধ্যে আর ভিডিও অন করিনি অন্ধকারে। তো তার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।